বাংলাদেশ থেকে আনা মাছ আমার কিসমতেও আছে। এটা হইতেছে আমার পছন্দের, টিকে ম্যাক্সে গেছিলাম আর আনছিলাম। ডিম ভাজি উল্টায় নটায় হচ্ছে মেন। Mama's place is right next to Mama's school. বুঝতেছি না, আচ্ছা আম্মারে জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। এই তো আরেকটা দিন সুন্দরভাবে চলে গেল। আজকে আমি রান্না করছি অনেকদিন পরে, আর আম্মা এবার আসার পর থেকে আমার হাতে রান্না খাইনি। আর অনেকদিন না রান্না করতে করতে এখন আজকে রান্না করতে যে কেমন যেন লাগতেছিল, তারপর তো রান্না করছি। আর আপনাদের ইব্রাহিম ভাইয়ের পছন্দ না, আসলে আমি কখনো রান্না করিনি, সেও খেয়েছে কিনা জানি না। সিমের বীজ দিয়ে খাসির মাংস, দেন আরও কয়েকটা মজার তরকারি রান্না করছি। তারপরে চলেন আজকের ভিডিও বা ব্লগ আমরা এখান থেকেই শুরু করি। সকাল সকাল বৃষ্টিময় দিনে উঠেই প্রথমেই সিমের বীজগুলা একটু সেদ্ধ করে নিব হলুদ দিয়ে, না হলে তো গন্ধ বের হবে। আমরা তো সবসময় ফ্রোজেনটা ব্যবহার করি, তারপরেও বয়েল করি, আর এটা তো একদম ফ্রেশ বাংলাদেশ থেকে নিয়ে আসা, গন্ধ একটু বেশিই বের হচ্ছে। এখানে শাকটাকে একটু সেদ্ধতে দিয়ে দিলাম, শাক ভাজি করবো। আমার জন্য যে পছন্দের যশোরের বেগুন নিয়ে আসছে, সেগুলো আজকে রান্না করব। কয়েকদিন তো আমার রান্না খাওয়া হয়েছে বা এটা সেটা খাওয়া হয়েছে, তো আজকে ভাবলাম যেগুলো নষ্ট হয়ে যাওয়ার আগেই খেয়ে ফেলি। এখন হচ্ছে বেগুনটা বসাবো। যে বেগুন আমি ধুয়ে নিচ্ছি, আর এখন পানির ভিতর দিয়ে দেবো। বিসমিল্লাহ। এখানে এখন সিমগুলা মাংসের মধ্যে, এই যে আপনাদের ইব্রাহিম ভাই না বলছিল যে খাসির মাংস দিয়ে সিমের বীজ সে রানবে, কোথায় সে তো নাই। হ্যাঁ আচ্ছা, সব দিলে মনে হচ্ছে বেশি হয়ে যাবে, এটুকু রেখে দেবো না, দেখি আমি একটু দেবো। আল্লাহ, বুঝতেছি না, আচ্ছা আম্মারে জিজ্ঞাসা করি। এই লাউটা এত বেশি শক্ত, তো রান্না করে তো খাওয়া যাবে না, তো ভাবলাম এটাকে ভাজি করে ফেলি খোসা সহ, কারণ আমরা তো এমনিতেই লাউয়ের খোসা আলাদা করে ভাজি করি। তা আমি এখন এটা দিয়ে কুচাই নিব সুন্দর করে। থেকে আনা মাছ আমার কিসমতেও আছে, খেয়ে ফেলবে। সব বেগুন দিয়ে রাঁধতেছি। হ্যাঁ দেখ তো খায় না আমরাই, ঠিক আছে না মা? আর এই কটা রেখে দিই। খাওয়া হয় না কয়েকদিন, শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ। লাউটা এখানে কুচি কুচি করে ধুয়ে রাখছি পানি ঝরানোর জন্য। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভিতরে দিয়ে দিব। হ্যালো আহিল, ওকে ড্রেস নিয়ে কিনে আসো মা, বন্ধ হয়ে যাবে। ড্রেস খুলে আসো। হ্যাঁ এখন না, এখন রেখে আসো, মা বলবো। কি এটা? Okay, so ফুটবলে যেতে পারবা? and Mama's place is right next to Mama's school, UTC. কি বার? Huh? Which day? Thursdays, 6:30 p.m. to 7:30 p.m. Do you want to go? Yes. Okay. It's nice. যাও, Because Jackson's going. What's that? সেমটাতে? Huh? সেম? ওকে যাও। তাহলে তো তোমার ফুটবলের ড্রেস কিনতে হবে। And I already have shoes, so. ওকে, তোমার শর্টস কিনতে হবে। যাক, আয়দান চলে আসছে। আমি এখন লাউটা দিয়ে দিই। বিসমিল্লাহ। অনেক খানিকটা হয়েছে, কারণ পুরো হাফ একটা লাউ, বড় লাউয়ের একটা হাফ। লাউয়ের থেকে এখন এত পানি বের হবে, ঘন্ট হয়ে যাবে, ভাজিয়া থাকবে না। বাট আমি ঢেকে দেবো না। হলুদও হালকা দিয়েছি, বেশি দেয়নি।
হ্যাঁ, স্কুল থেকে আসার সাথে সাথে একটু কাজে লাগাইছি। কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে বের করে সুন্দরভাবে এখানে দিতে বলছি, কারণ বাইরে বৃষ্টি, ওয়েদারটা খুবই খারাপ। তো বাইরে তো আর দেওয়া যাবে না। বাবা নাইস করে দাও, দলা দলা করে দিবা না, তাহলে কিন্তু ড্রাই হবে না। এখানে আমি হচ্ছে রান্না শেষ করে ফেলছি। শাক ভাজি, ওইখানে আছে লাউ ভাজি, বেগুন ইলিশ রান্না করছে, চিংড়ি বীজ দিয়ে হচ্ছে খাসির মাংস, লাউ শীতছে। বিকালে এখন হচ্ছে নাস্তার টাইম, তো কি আর করবো। এখানে আম্মা নিয়ে আসা তরমুজ কাটছি, এখন এই বাটিতে আম্মাকে দিয়ে আসে। আম্মা টিভি দেখে, না টিভি দেখবে আর খাবে। নামাজ কালাম শেষ, এখন টিভি দেখবে আর হচ্ছে তরমুজ খাবে। একটু কেকও দিয়ে আসছি। এখানে আমার জন্য একটু ডিম ভাজি করবো, তরকারি আছে। তারপরেও হচ্ছে আমারে জিজ্ঞাসা করছি ডিম ভাজিতে খাবে কিনা, বলছে ঠিক আছে ডিম ভাজি করে দিতে। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, লবণ সব দিয়ে দিয়েছি। এখানে 2টা ডিম ভাজি করব। ডিম ভাজি উল্টাই হচ্ছে মেন মশলা, উল্টাই ফেলছি। আল্লাহ, আমার ভাত রেডি, ওষুধ খেয়ে আসেন। এটা হইতেছে আমার পছন্দের, টিকে ম্যাক্সে গেছিলাম আর আনছিলাম, পরে আমি তো প্রায় শেষ করেই ফেলছি। এখন আমারে বললাম একটু ট্রাই করে দেখতে কেমন লাগে, তাই আমি বললাম একটু একটু করে ট্রাই করে দেখেন, ভালো লাগলে আরো নেবেন। জানি এখানে তো লেখা ফিশারি, এটা বাট আমার কাছে খুব মজা লাগছে। দেখি এবার দিন টিকে ম্যাক্সে গেলে আর ইয়ে খুঁজবো, পাইলে আপনিও নিয়েন, দেখবো না খান। আছে, হ্যাঁ সুন্দর আছে। লাইট পিঙ্ক একটা, ওটার মধ্যে কয়েকটা কালার আছে, আমি রাখবো না আমার কাছে, দেখাবো সময়ই হয় না, মন মেজাজও ভালো থাকে না, শরীরও ভালো থাকে না। অনেক শাড়ি তো হয়েছে, না ইনশাল্লাহ দেখাবো, দেখি জমছে, মানুষে নিলে তো কমবো, দেখানোরও টাইম পাইনি, নিবে কোন সময়। ব্লাউজ পিস আসলে ভিডিওতে বেশিরভাগ অনেকেই বলছেন যে মানে আমি শখ করেও কখনো কোনো কিছু মুখে দেই না, বানাই কিন্তু খাই না। আসলে এটা আমার বাংলাদেশে গেলে আমার বাসারও কমপ্লেন যে আমি মানে শখ করে কখনো কোনো কিছু মুখে দেই না, বা আমি প্রপার একটা মিল নিয়ে কখনো বসি না, যে একটা খাবার খাবো, মানে সব ধরনের খাবার থাকবে প্লেটে, আরামাইশ করে নিয়ে খাবো। এটা আসলে আমার হয় না, হয়ে ওঠে না, কেন জানি না। আর ওরকম অভ্যাস করতে করতে এখন আর আসলে ওরকম খেতেও ইচ্ছা করে না, কেন কেন জানি না। তো এটা আসলে মূলত আসছে কথা, গতকালকে মনে হয় পিঠা বানাইছি, শখ করে তো একটা মুখে দেইনি। আসলে আমার পিঠাটা তার শখের না। পিঠার ভিতরে কি পিঠা ভালো লাগে, হ্যাঁ শীত রুটিটা ভালো লাগে, বাট ওটার তো একটা রুটি, ওটা তো কোনো ইয়ে না। আর পিঠা পাইলে খুশি, না পাইলে না। তবে একটা পিঠা ভালো লাগে, সেটা হচ্ছে যে ওই যে এটারে কি বলে, ঝুড়ি পিঠা বলে, ডিম দিয়ে বানায় যে ডিজাইন করে, বাট ওটা এখন আর বেশি খেতে পারি না, আমি তো বানাইতেও পারি না। বাট অন্যান্য খাবার আসলে আমি নিজেও খেয়াল করছি, আমার আসলে শখ করে কখনো মুখে দেওয়া হয় না, খাওয়া হয় না, একটু একটু খেয়ে ফেলি, শেষ। যেমন আজকে আমি সারাদিনে কি খাইছি যদি বলি, আপনারা বলবেন আল্লাহ,
সকালে আমি উইটাবিক্স খাইছি। এখন তো দাঁতের জন্য আমি হচ্ছে অন্য কোনো কিছু দিতে পারি না, চাবাইতে হয়, এই জন্য তো আমি উইটাবিক্স খেলাম। উইটাবিক্স খাওয়ার পরে এরপরে কি খাইছি, হ্যাঁ উইটাবিক্স খাওয়ার পরে আয়াদাইল আসছে। আয়াদাইলকে আমি বিকালবেলায় কেক আর তরমুজ দিছি, সো আমি ওইখান থেকে 2-3 চামচ কেক খেলাম আর 2 পিস তরমুজ। এই শেষ আমার আসলে আজকে সারাদিন এটাই খাওয়া হয়েছে। আর লাস্টে যে আম্মার যে ডিম ভাজি করে দিছিলাম, আমার সব ডিম খাইনি, একটু উঠায় রাখছে, তো ওইখান থেকে একটু ডিম নিয়ে খেলাম। তো এইটা হতেছে আমার সারাদিনের খাবার, মানে মূলত এটাই হয়, মানে ইদানিংকালে এরকম হয়ে গেছে। কেন যে হয়ে গেছে আমি নিজেও জানি না, কেন হয়েছে আমি নিজেও জানি না। এটা আর কি, খাওয়া দাওয়ার আসলে অনিয়ম হয়ে যাচ্ছে, একটু খাওয়া দাওয়া ঠিক করতে হবে। এমন না যে বাসায় থাকে না, বা আমি ডায়েট করতেছি, বা আমি ইচ্ছা করে খাচ্ছি না, এরকম না। মেনলি খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না খেতে, মানে একটু টানে না। এই যে ভর্তা পার্টির দিন, মানে অনেক কথা বলতেছি, একটু বলি। ভর্তা পার্টির দিন এত রকম ভর্তা ছিল, সবাই এত মজা করে খাচ্ছে, বাট বিশ্বাস আমার বিন্দু মাত্র একটু জানে চাইনি যে আমি এই ভর্তাটা নিয়ে একটু ভাত, এক মুঠ ভাত আমি মুখে দিই। আমি এটা ওই দিন সবাইকেই বলছি, যে ওরাও আমাকে জিজ্ঞেস করছে লোভ হচ্ছে না মিসকিন, না কেন জানি না, আমার এক বিন্দু ইচ্ছা হয় না যে আমি একটু ভাত নিয়ে একটু ভর্তা নিয়ে মুখে দিয়ে খাই, ইচ্ছাই হয় নাই। সো ওই দিন আমি সারাদিনই মনে হয় 2 মগ মতন উইটাবিক্স খেয়েছিলাম, আর কিছুই খাইনি। এটাই তো, এমন কেন হয়েছে জানি না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমার সাথে বসে এতক্ষণ টিভি দেখলাম। আসলে আমার এত টিভি দেখা হয় না, টিভি দেখতে এখন আর ভালো লাগে না, কারণ কি দেখবো, দেখার মতন কিছু পাই না, এই জন্য টিভি দেখা হয় না। তারপরেও আম্মার সাথে এখন একটু দেখা হয়, কারণ আম্মা কি করবে, বসে তো গল্প করা ছাড়া, টিভি দেখা ছাড়া কোনো লাভ নাই। তো আম্মা আবার পুরানো দিনের মানে মুভিগুলো অনেক পছন্দ করে, তো ওইগুলাই ছাড়ে। অনেকগুলো আছে দেখছি, তারপরেও বসে দেখি, অনেকগুলো আছে দেখি নাই, তো নতুন করে দেখি আর কি। সব মেলায় এই তো গেল একটা দিন। আর আম্মা, সবাই জিজ্ঞাসা করছেন যে আম্মা হচ্ছে সিলেটে কোথায় বাড়ি। সিলেটে কোথায় বাড়ি, আমি সিলেট বলতে সিলেটই বুঝি, কোথায় কি এত কিছু তো হচ্ছে জানারও দরকার নেই, শোনারও দরকার নেই। সিলেট মানেই সিলেট এটা। আর আম্মা আছে, বেশ কয়েকদিন থাকবে, কারণ আমাদের এখান থেকে তো আসলে লন্ডন বেশ দূর। আর আম্মা সবসময় আসতেও পারে না, কারণ তারও সংসার আছে ওইখানে, রান্না খাওয়া দাওয়া হচ্ছে, আব্বাজি ওইখানে আছে। তো সব কিছু মেলায় আম্মা ওরকম আসতে পারে না। তার থেকে বড় কথা, আম্মা আসতে পারে না হচ্ছে আমার ডাক্তার থাকে প্রত্যেক মাসে। যেই দিন আসছে আর কি, এর পরের দিনও ডাক্তার ছিল, কিন্তু আমার এখানে আসার জন্য ডাক্তার ক্যান্সেল করে আসছে। দেন ওইটা হচ্ছে নেক্সট কবে জন্য পড়ছে আর কি ওই ডেটটা, সো যাওয়ার পরে দেখাবে, সেই জন্য সবসময় আসতেও পারে না। সো যখন আসে তখন বেশ কয়েকদিন রেখে দেই, আমার কাছে তো ভালোই লাগে। বাট আমার ওষুধ যখন শেষ হওয়ার পথে থাকে, কারণ এতদিন ওষুধ তো নিয়ে আসে না, তখন আর কি চলে যায়। তো এবার কতদিন ওষুধ নিয়ে আসছে জানি না, যতদিনের নিয়ে আসছে ততদিন থাকবে, আর আমাদেরও ভালো লাগে। আম্মাকে দেখার পর এখন সবাই বলেন আমার মামুনিকে আনার জন্য বাংলাদেশ থেকে। মামুনিকে আনবো ইনশাল্লাহ। সে তো মানে বলতে 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 পাসপোর্ট রেডি করছে হলো এই তো মনে হয় 1 মাস 2 মাস হবে, মানে 2-3 মাস আগে তার পাসপোর্ট রেডি হয়েছে। এর আগে তো সে পাসপোর্ট রেডি করে নাই, করছিল, তারপরে কি কি ভুল ছিল সেগুলো ঠিক করছে। সো ইনশাল্লাহ দেখি মামুনিকে আনবো বাংলাদেশ থেকে। এটাই, থাকেন সবাই আজকের মতন ভালো। আসলে ওই মানে বাইরের ইয়েটা ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আর বিদেশের লাইফ তো এরকমই, একঘেয়েমি, প্রতিদিন একই রকম থাকবে, একই রুটিন, শুধু খাওয়া দাওয়াটা একটু আলাদা থাকে, রান্না বাড়াটা আলাদা থাকে, তাছাড়া আর সব কিছুই যেই নিয়মে চলে সেই নিয়মেই চলে। তো সবাই থাকেন আজকের মতন ভালো, ইনশাল্লাহ কালকে যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, আর একটা দিন শুরু হবে, আপনাদের সাথে দেখা হবে। তো এখনকার মতন বিদায় নিই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।